নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার, এখন সময় সকাল 10টা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর অদৃশ এখন তার ইউনিকর্ন পরিবারকে নিয়ে খেলা করছে। আমি সবকটা ইউনিকর্নকে সুন্দর করে বিনুনি করে দিয়েছি। আজকে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজোর দিনটি হলো আমাদের প্রত্যেকের কাছে খুব আনন্দের একটি দিন। ছোট থেকে বড় প্রত্যেকটি মানুষ এই দিনটিতে আমরা খুব আনন্দ করি। আমি মনে করি বাঙালিদের কাছে যেমন দুর্গাপুজো আবেগ, তেমনই বিশ্বকর্মা পুজোর দিনটিও কিন্তু অনেকটাই ভালোবাসার আবেগের একটি দিন। কারণ এই দিনটিতে আমরা আমাদের শখের বাহকটিকে ধুয়ে মুছে সকাল সকাল মালা পরিয়ে ধূপধুনো দিয়ে পুজো করিয়ে দিনটি শুরু করি। আমি বিয়ের আগে আমার সাইকেলটিকে পুজোর আগের দিনই খুব সুন্দর করে ধুয়ে মুছে চকচকে করে ফেলতাম। আর আমার সেজ মাসিমণির গাড়ি পুজো হতো, তারই পাশে আমার সাইকেল আর মেসোমশাইয়ের বাইকটি পুজোর জন্য রেখে দিতাম। ওইসব দিনগুলো খুব সুন্দর ছিল। তবে এখন কিন্তু নতুন দায়িত্ব। অদৃশের এখন অনেকগুলো ছোট বড় গাড়ি আছে, যেগুলোকে পুজো দিলাম দুজনে মিলে, আর ল্যাপটপটিকেও পুজো করে নিয়েছি। আমাদের পুজো করা হয়ে গেছে। অদৃশের এটি একটি নতুন খেলনা। দেখো কতটা কিউট খেলনাটা। একটা মাংকি ঢিসুম ঢিসুম দেওয়ার জন্য রেডি। অনেকগুলো জেমস আছে খেলনাটার সাথে, সেগুলো অদৃশের এখন আগে চাই। এখন আমি আমার দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি। গরম গরম ভাত আর চিংড়ি মাছের মালাইকারি, আর সঙ্গে আছে কিছু শসার টুকরো। অদৃশকে খাওয়ানো হয়ে গেছে, ওর বাবাও খেয়ে নিয়েছে। এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই। তারপর আমরা রেডি হয়ে চলে এসেছি পিউদিদের বাড়িতে। এখন আমরা সবাই মিলে ঘুরু ঘুরু করতে যাব শপিং মলে। সাথে কিছু শপিংও করব। এখানকার শপিং মলগুলো এক একটা ঘোরার জায়গা। আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে সেখানে পৌঁছোতে। অদৃশ আঙ্কেল আন্টিদের বাড়িতে এসে এসে সব চিনে গেছে। তাই দেখো লিফটের বোতামগুলোর সাথেও মস্তানি করছে। এখন আমাদের লিফটে চড়ার কোনো দরকার নেই, তাই চলে এলাম পার্কিং এরিয়াতে। তারপর আমরা সবাই দুক্কা দুক্কা বলে বেরিয়ে পড়লাম। সামনে যে ব্রিজটি দেখছো, এটি হলো নেওয়ার্ক বে ব্রিজ। আর এই ব্রিজটির নাম হলো ভিনসেন্ট আর ক্যাসিয়ানো মেমোরিয়াল ব্রিজ। এই ব্রিজটি একটি স্টিলের মধ্য দিয়ে তৈরি আর্চ ব্রিজ, যা 3টি স্প্যান জুড়ে অবিরত। এটি নেওয়ার্ক উপসাগরকে অতিক্রম করে এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নেওয়ার্ক এবং বেয়ন্ড শহরগুলির সাথে সংযোগ স্থাপন করে। 1956 সালের 4 এপ্রিল ব্রিজটি খোলা হয়েছে। এখন সময় বিকাল 5টা মতো, আর পড়ন্ত রোদে চারদিক দেখো কেমন ঝলমল করছে। ব্রিজটির ডান দিক বাম দিক হাজার হাজার গাড়ি রাখা আছে। সব গাড়িগুলো জাহাজ করে এসেছে, এবার এখান থেকে ঝা চকচকে হয়ে শোরুমে যাবে। সামারের দিনগুলোতে এখানকার মানুষেরা ভীষণ মজায় থাকে। তার উদাহরণ দেখো, সামনে একজন কেমন হেলে দুলে বাইক চালিয়ে যাচ্ছে। এই রাস্তাটার চারপাশের ভিউ মনোমুগ্ধকর। সবুজ আর সবুজ। রাস্তার দুপাশে ছোট বড় গাছে পাহাড় বেষ্টিত এই রাস্তাটি দিয়ে কিছুদিন আগেই আমরা ক্যাম্পিংয়ে গিয়েছিলাম। খুব তাড়াতাড়ি ক্যাম্পিংয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব।
আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই যে এটাই হলো সেই আউটলেট মল, যার নাম উডবেরি কমন প্রিমিয়াম আউটলেট। 250টিরও বেশি স্টোর সহ নিউ ইয়র্কের বিলাসবহুল আউটলেট মল। নিউ ইয়র্কের উডবেরি সেন্ট্রাল ভ্যালি বিভাগে অবস্থিত এই মলটি প্রিমিয়াম আউটলেটের মালিকানাধীন সাইমন প্রপার্টি গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এবং উডবেরি শহরে অবস্থিত হওয়ায় মলটির নাম শহরের নাম থেকে নেওয়া হয়েছে। ১৯৮৫ সালের শেষের দিকে এই আউটলেট মলটি খোলা হয়েছিল। আউটলেট মল হলো একটি দোকান যেখানে প্রস্তুতকারক তার জিনিসপত্র বিক্রি করে অনেকটা ছাড় দিয়ে। এই বিশাল আউটলেট মলটি প্রায় ৭৪,০০০ বর্গমিটার জায়গা দখল করে আছে। নিউ ইয়র্ক সিটির নিকটবর্তী হওয়ার কারণে উডবেরি কমন এই অঞ্চলে আসা পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ। আর এই মলটি ওপেন এয়ার শপিং কমপ্লেক্স, যেটি আরও বেশি আকর্ষণীয়। সোম থেকে রবি সকাল ১০টা থেকে রাত ৯টা অবধি এই মলটি খোলা থাকে। গ্যাপ থেকে অদৃশ্যের জন্য অনেকগুলো কেনাকাটি করা হলো। তারপর চলে এলাম অ্যাডিডাস। এখান থেকেও একটা অদৃশ্যের জন্য ড্রেস নেওয়া হলো। জে কিউ থেকে আমার একটা টপ আর অদৃশ্যের বাবা একটা টি শার্ট নিয়ে চলে এলাম নাইকি স্টোরে। এখান থেকে বাবা ছেলে দুজন দুটো জুতো নিয়েছে। সকালের দিকে আসলেও বোধহয় এতগুলো দোকান ঘুরে ঘুরে দেখলে শেষ করতে পারবো না। সামনে যত এগোচ্ছি ততই সারি সারি দোকান চোখে পড়ছে। এখন বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে, তাই জন্য চারপাশ ফাঁকা ফাঁকা। এবার আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা বড়রা তো টুকটাক বাড়ির পাশের দোকানগুলো থেকে কেনাকাটা করে নিই, তাই আমাদের জন্য বেশি কিছু না নিয়ে অদৃশ্যের জন্যই বেশি শপিং করা হলো। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, কারণ ওই যে দূরে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটির স্কাইলাইন। প্রচুর কেনাকাটি করে আমরা বাড়িতে চলে এসেছি। আর আজকের মতো লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ।